ক্লাস 9-এর চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা যে চ্যাপ্টারটা আছে এক্সারসাইজ 15.3 এই চ্যাপ্টারে আমি অঙ্ক করছি। তা আমাদের 7 নম্বর পর্যন্ত অলরেডি আমি ভিডিও দিয়েছি। এটা 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে বলা আছে যে যদি একটি পরিসীমা, কার পরিসীমা? রম্বসের। যদি একটি রম্বসের পরিসীমা 20 সেন্টিমিটার হয়, কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে এটা হচ্ছে রম্বস। আচ্ছা, তাহলে আমরা একটা রম্বসের ছবি আঁকলাম। রম্বসটা হচ্ছে আমরা এইভাবে আঁকবো, সব বাহু সমান হয়, এরকম জাস্ট একটা বরফির মতো ছবি আঁকলেই চলে। এটা হচ্ছে রম্বস, কারণ রম্বসের সব বাহু সমান হয়। এবার রম্বসের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বাহু সমান পরিসীমা ভাগ 4 সমান হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এই বাহুগুলো 5 5 5 5। এবার ধরো একটা কর্ণ দেওয়া আছে 6, আমি নাম দিলাম এ বি সি ডি। এটা হচ্ছে ও। আমি ধরলাম বিডি, এই যে বিডি ধরো কর্ণ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে বিডি যদি 6 সেন্টিমিটার হয়, এই ওডি এটা আর এটা মিলে 6, তার মানে ওডি হবে 6/2 সমান হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে এইটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমাকে এই বাহুটা বার করতে হবে, দিলে এটা পুরোটা ডবল হয়ে যাবে, দিলে আমরা কর্ণটার মাপ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে যেটা ত্রিভুজ পাচ্ছি, ধরো এ ও ডি ত্রিভুজ, এই যে ত্রিভুজ এ ও ডি, এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি এ ডি স্কোয়ার। এটা তো একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে এ ও লম্ব স্কোয়ার প্লাস ওডি মানে ভূমি স্কোয়ার। এবার এডি মানে হচ্ছে 5, 5 স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস এই যে ওডি মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখানে কত বেরোচ্ছে? 25 সমান এ ও স্কোয়ার প্লাস 9। ওকে, তাহলে 25 মাইনাস 9, এই যে প্লাস 9 ছিল এ পাশে চলে আসলো -9 সমান ও এ স্কোয়ার। তাহলে কি হচ্ছে 16 সমান এ ও স্কোয়ার। এবার এ ও সমান হচ্ছে √16, তার মানে হচ্ছে 4, তার মানে এ ও সমান 4, এইটা 4। তাহলে পুরো অতএব কর্ণ এসি সমান তাহলে আমাদের কত হচ্ছে? 4 + 4 সমান হচ্ছে 8। ঠিক আছে, 8 সেন্টিমিটার হলো। তাহলে আমরা দুটো কর্ণ পেয়ে গেলাম। দুটো কর্ণ যখন পেয়ে গেলাম, তখন হচ্ছে আমাদের বলেছে রম্বসের ক্ষেত্রফল কত। রম্বসের ক্ষেত্রফল মানে আমরা জানি হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় বলতে এসি ইন্টু বিডি, তার মানে হাফ ইন্টু এসি হচ্ছে 8 আর বিডি হচ্ছে 6, 2 4 8, তাহলে 4 6 24, তাহলে 24 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের কিন্তু কোশ্চিন নম্বর 8 কমপ্লিট। আমাদের প্রথম কাজ ছিল একটা কর্ণ দেওয়া আছে, আর একটা কর্ণের মানটা বের করতে হবে। আর একটা কর্ণের মান বের করতে পারলেই তাহলে আমি সূত্রে বসাতে পারবো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ তো একটা ছিল না, তাই আমাকে এই পদ্ধতিতে বের করে নিতে হলো। এবার কোশ্চিন নম্বর 9 যেটা বলা হয়েছে, একটা ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গমিটার, উহার সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব 20। তাহলে একটা যে ট্রাপিজিয়াম বলেছে, ট্রাপিজিয়ামটা তাহলে আমরা এইভাবে এঁকে নেব। এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বলেছে 1400 সেন্টিমিটার। এইটার লম্ব দূরত্ব বলেছে 20, একটা বর্গ ডেকামিটার বলেছে, এটা 20 ডেকামিটার। আর দুটো বাহুদ্বয়ের অনুপাত বলেছে, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। এটাতে আমাদের ছবিটা ক্লিয়ার। এবার আমরা যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা জানি এটিপি মানে প্রশ্নানুসারে। এই যে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, মানে 3x + 4x
ইন্টু লম্ব দূরত্ব মানে 20 ইজিক্যাল টু কত দেওয়া আছে 1400 বর্গরেখা মিটার, এটা দেওয়া আছে। তাহলে এইটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে 2 10 20, তাহলে কত হলো 7x ইন্টু 10 সমান হচ্ছে 1400। তাহলে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে 1400 বাই এই যে 7 আর 10 ছিল নিচে এসে ভাগ হবে, একটা শূন্য একটা শূন্য, 7 2 14, তাহলে কত হলো 20 হলো। এবার আমাদের বলছে বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এই যে বাহুদ্বয় মানে দুটো তো বাহু আছে, তাহলে একটা বাহু 3x একটা 4x, অতএব বাহুগুলি হলো একটা হচ্ছে 3x, 3 ইন্টু এক্স সমান হচ্ছে 3 ইন্টু 20 সমান হচ্ছে 60, আর একটা হচ্ছে বাহু 4x, তার মানে 4 ইন্টু 20 সমান হচ্ছে 80। ঠিক আছে, তাহলে একটা বাহু 40 যেহেতু ডেকামিটার ছিল ডিসিএম, তাহলে এই বাহুগুলোর দূরত্ব এটা হয়ে গেল আমাদের। তাহলে কোশ্চেন নম্বর 9ও আমাদের কমপ্লিট। এইভাবে কোনো অসুবিধা হবে না আশা করছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ কোশ্চেন নম্বর 9। এবার আমি তোমাদের দেখাচ্ছি কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10-এ কী বলেছে? 10-এ বলেছে 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হিসাব করি। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হিসাব করি দিয়ে তার কী দেওয়া আছে, একটা সংকেত দেওয়া আছে। সংকেতটা কি? সংকেতটা বলা হয়েছে যে সুষম ষড়ভুজের কর্ণগুলো যোগ করলে আমরা 6টা সর্বসম ত্রিভুজ পাবো। তাহলে আমরা ষড়ভুজটাকে তো এইভাবে আঁকবো, এই একটা ষড়ভুজ এইভাবে, ঠিক আছে, ষড়ভুজ সব বাহু সমান হবে। এবার এদের কর্ণগুলো যোগ করব, এই একটা কর্ণ যোগ করলাম, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। এতে দেখা যাচ্ছে আমরা এই যে 1 2 3 4 5 6 6টি সমবাহু ত্রিভুজ পেয়েছি। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজ পেয়েছি এবং প্রত্যেকটা বাহু দেওয়া আছে 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বলেছে, তার মানে 8 8 8। ছবিটা ক্লিয়ার হয়েছে আশা করছি। তাহলে এবার আমাদের যেটা বার করতে হবে, এই যে ষড়ভুজের ক্ষেত্রফল সমান 6 ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটাই হচ্ছে আমাদের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব 6 ইন্টু, এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে 8 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কথা হচ্ছে 6 ইন্টু √3/4 ইন্টু 8 × 64, 4 16 16 4 64, তাহলে কত হলো 96, 16 6 96, 96 √3 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 10-এর দাগের অঙ্ক। তাহলে ষড়ভুজটা আঁকতে পারলে, জিনিসটা বুঝতে পারলে, কিন্তু অঙ্কটা কিন্তু ছোট্ট, তোমরা আশা করছি খুব সহজেই বুঝতে পেরে যাবে। আমিও খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, সহজভাবেই করে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারবে দেখলেই। ঠিক আছে, এবার কোশ্চেন নম্বর 11। কোশ্চেন নম্বর 11 বলেছে একটা ABCD চতুর্ভুজের 4টে বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, ABC কোণ 90 ডিগ্রি। তাহলে ABCD চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তাহলে আমরা ছবিটা যে আঁকবো কীরকম আঁকবো, একটা কোণ যেহেতু বলেছে 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এটা সমকোণ। তাহলে এইটা হচ্ছে ABC কোণ। এবার আমরা এটাকে যেভাবে খুশি এরকম করে এঁকে দিলাম, যেহেতু চতুর্ভুজ বলেছে 4টে বাহু সমান, এই কোণটা 90 ডিগ্রি এবং এটাকে নাম দিয়ে দিলাম ABCD। তাহলে ABCD চতুর্ভুজ হয়েছে। ঠিক আছে, ABCD চতুর্ভুজের এই বি কোণটা 90 ডিগ্রি বলেছে। আর এখানে চতুর্ভুজাকার ক্ষেত্রের এই যে একটা কর্ণ আমি ধরলাম, মানে ত্রিভুজটাকে দুটো ভাগে ভাগ করলাম। ঠিক আছে, আগে এই বাহুটা কত দেওয়া আছে, AB সমান দেওয়া আছে 5, BC দেওয়া আছে 12, CD দেওয়া আছে 14,
ডি এ দেওয়া আছে 15, 4টে বাহু দেওয়া আছে। তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ দেখছি, এই সমকোণী ত্রিভুজের এসি এই বাহুটা আগে আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি, এটা তো সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি। এর থেকে আমরা পাচ্ছি এই যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা আমরা কত পাচ্ছি, এটা হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 5 5 25 প্লাস 12 12 144, তাহলে যোগ করলে কত হচ্ছে 169। তার মানে এসি সমান √169 মানে হচ্ছে 13, ঠিক আছে, 13 মিটার। তাহলে এই বাহুটা আমরা 13 মিটার পেয়ে গেলাম। এবার দেখো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি আমরা, একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে ত্রিভুজটা হাফ ইন্টু এটার উচ্চতা হচ্ছে 5, ভূমি 12, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 2 6 12, তাহলে কত হলো 30 মিটার স্কোয়ার। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা যে ক্ষেত্রফল দেখো এখানে উচ্চতা দেওয়া নেই, কিন্তু 3টে বাহু দেওয়া আছে। 3টে বাহু দেওয়া থাকলে আমাদের সেই হেরনের ফর্মুলা বসিয়ে ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে আমাদের আগে অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল, মানে এইটা থেকে আমরা কি পাচ্ছি, আগে এস বের করব। এস মানে অর্ধ পরিসীমা, আমি আগেও বলেছি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার সূত্র কি, 3টে বাহু যোগফল বাই 2, তার 13 প্লাস 15 প্লাস 14 যোগফল বাই 2, 4 3 7 5 12, 42 বাই 2 সমান কত বেরোলো 21। এবার এ ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে। ক্ষেত্রফল মানে আমাদের যে হেরনের ফর্মুলা সূত্র এস ইন্টু এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস এ। তাহলে এস মানে 21, 21 মাইনাস 13, 21 মাইনাস 14, 21 মাইনাস 15। তাহলে √21 ইন্টু 13, 21 থেকে 13 বাদ দিলে 8, ইন্টু 21 থেকে 14 বাদ দিলে 7, ইন্টু 15 থেকে বাদ দিলে 6। এইটার আমি ক্ষেত্রফলটাকে বের করে নেব। তাহলে কত হচ্ছে, উৎপাদক পদ্ধতিতে বর্গমূলটা করব, 7 ইন্টু 3, 7 3 21, 2 ইন্টু 2 ইন্টু 2, 8 ইন্টু 7 ইন্টু 6, 2 ইন্টু 3। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো 7 আছে, মানে একটা 7 বেরিয়ে আসলো, দুটো 3 আছে, একটা 3 আসলো, এবার দুটো 2-এর জন্য একটা, আর দুটো 2, আর একটা 2। তাহলে কত হচ্ছে 7 3 21, 21 2 42, 42 2 গুণে 84 মিটার স্কোয়ার। তাহলে দুটো ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল পেয়েছি, ঠিক আছে। এবার আমাদের তাহলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল, মানে চতুর্ভুজের ক্ষেত্রফল কী লিখব, যে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এবার এ বি সি এর ক্ষেত্রফল আমরা আগে পেয়েছি, এটা 30 প্লাস এডিসি এর ক্ষেত্রফল পেলাম 84। তাহলে এটা যোগ করলে আমাদের কত হচ্ছে 114 মিটার স্কোয়ার, ঠিক আছে, 114 মিটার স্কোয়ার। তার মানে এটাই হচ্ছে আমাদের এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে যেখানে যেটা দরকার আমাদের ঠিক সেইভাবে বের করে নিতে হবে। এরপরে আমি এটা 11 হলো, এরপরে আমি 12 অঙ্কটা দেখাচ্ছি। এই যে 12 অঙ্কটা বলেছে শাহিন এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে, যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 11 সেন্টিমিটার। এ ও সি বিন্দু থেকে বিডি এর উপর দুটো লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য 5 11, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমরা একটা ট্রাপিজিয়াম আঁকবো প্রথমে। এই হচ্ছে ধরো একটা ট্রাপিজিয়াম, সমান্তরাল বাহু, এটাও একটা সমান্তরাল বাহু, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। নাম দিয়ে দিলাম এ বি সি ডি,
এবার বলেছে বিডি কর্ণ, এই যে বিডি কর্ণ দেওয়া আছে এটা দৈর্ঘ্য বলে দিয়েছে 11। তারপরে বলেছে এ বিন্দু থেকে বিডির উপর লম্ব, এইটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর সি বিন্দু থেকে বিডি এর উপর লম্ব, এইটা হচ্ছে কত, 11 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটা আমাদের দেওয়া আছে, এই কন্ডিশানগুলো। এবার আমাকে কী করতে হবে, ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি ট্রাপিজামের মধ্যে, একটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি। তাহলে এ বি ডি এর ক্ষেত্রফল ওই যেটা আমরা জানি হাফ ইন্টু ভূমি, মানে এই যে ত্রিভুজটা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে হাফ ইন্টু 11 ইন্টু 5, তাহলে 55, 11 5 55, মানে 55/2। ঠিক আছে, 55/2 সেন্টিমিটার। আর একটা নিচে ত্রিভুজ আছে, ত্রিভুজ বি ডি সি এর ক্ষেত্রফল, এটাও হাফ ইন্টু ভূমি সেই 11 আর উচ্চতাও 11, হাফ ইন্টু 11 ইন্টু 11, তাহলে কত হলো 121/2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবার দুটো ত্রিভুজের মোট যে ক্ষেত্রফল বেরিয়েছে যোগ করলে আমাদের পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ত্রিভুজ আরে এ বি সি ডি, এটাতে একটা ট্রাপিজাম বলেছে, এই যে ট্রাপিজাম এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান আমরা লিখব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, এ বি ডি এর ক্ষেত্রফল হচ্ছে 55/2 প্লাস 121/2, এটা যোগ করলে আমাদের কি দাঁড়াবে, লসাগু 2, 55 প্লাস 121 সমান কত হবে, 5 একে 6, 7, 1/2 সমান হচ্ছে 2 8 16, 2 8 16 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আশা করছি আমি ভালো করে বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। বইয়ের সমস্ত অঙ্ক মোটামুটি আমি দিচ্ছি বা দিয়েও দিয়েছি অনেক, দেখো।